আমাদের খুব ভালো লাগছে সবাই এখানে এতগুলো মানুষ আমরা উপস্থিত হয়েছি সেই প্রিয় পরমের টানে। আজকে একটি বিষয় নির্বাচন করে দিয়েছে হয়েছে এখানে। আমার ক্ষেত্রে বিষয়টি আছে, মন যার ইষ্টে নির্ভর সে সকল সময় নির্ভয়। মন যার ইষ্টে নির্ভর সে সকল সময় নির্ভর। তাহলে আমরা ইষ্টের প্রতি নির্ভর করছি, ইষ্টকে যিনি মঙ্গল করেন। তাহলে এই মঙ্গলটা আমরা কোথা থেকে পাবো? একমাত্র প্রিয় কর্মের সকল পুজো যদি মেনে চলতে পারি তাহলে। আর সে নির্ভরতাটা আসে তার প্রতি বিশ্বাস, আত্মত্যাগের উপরে। শ্রী শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে এক জায়গায় বলছেন, জনৈকের দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, বিশ্বাস কথাটাকে ছোট করে যদি বলা যায়? শ্রী ঠাকুর হাসতে হাসতে বলছেন, মনি, নির্ভরতা। ওই মা বাবার প্রতি তোমাদের যে নির্ভরতা আসে, সেই নির্ভরতাটা যত বেশি বাড়বে আস্তে আস্তে পরম পিতার দিকে সে নির্ভরশীল তুমি হতে পারবে। আজকে রাত 11টা-12টার সময় যদি আমার মা বা বাবা বলেন যে ছাদের ঘরটায় তালা দিয়ে আসতে বা গ্যাসের ওভেনের নখটাকে নেভিয়ে দিয়ে আসতে, আমি নির্দ্বিধায় যাব। কারণ আমার মা বাবার প্রতি আমার নির্ভরশীলতা আছে এবং তার প্রতি আমার বিশ্বাসযোগ্যতা আছে। মানে বিশ্বাস থেকে আসে তার প্রতি অকাট্য টান, অকাট্য প্রেম, অকাট্য ভালোবাসা। তখনই তার হাসি আমার হাসি, তার কান্না আমার কান্না, তার সুখ আমার সুখ। তখনই আমি তার হয়ে উঠবার চেষ্টা করি। একটি কীর্তন আমরা করি, একটি আনন্দ পরমানন্দ। সেখানে একটা লাইন আছে, তুমি নির্ভর করো নির্ভয় হেব। তাহলে নির্ভর করলে নির্ভয় থাকা যায়, উইদাউট ফিয়ারলেস। তাহলে আমরা ভয় পাবো না। তাহলে তার প্রতি আমার নির্ভরশীলতাটা বাড়াতে হবে। সেই নির্ভরতাটা আসবে কি করে? আমরা প্রিয় কর্মের দেখানো সেই পথ, তার ইডিওলজি, তার ভাবধারা, তার অনুশাসনবাদ, তার কর্মের মধ্যে আমার নিজেকে ডুবিয়ে রাখা। তাই তো আমার পরম পিতা বলেন, ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস, করাই পাওয়ার জন্য। আবার তিনি বলছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে হয়। তাহলে আমরা সেই কর্ম করব যা কিনা প্রিয় কর্মের দেওয়া কাজ। আর কর্মের মধ্যে থেকে আমার তার প্রতি বিশ্বাসতা, নির্ভরতাটা আরও বেড়ে যাবে। তাই তো আমার ঠাকুর বলেন, পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে, আর করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, আর করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। তাহলে সেই বিশ্বাস, নির্ভরতা আর তার কর্মের মধ্যে নিজেকে যুক্ত করে রাখা। আমরা যত সেই প্রিয় কর্মের তখন হতে পারবো। তাহলে এই কাজগুলো কি? সেই প্রিয় কর্মের দেওয়া যে কাজ, আমাদের ঠাকুর বাড়ি থেকে যেসব কাজগুলো আমাদের করতে বলছেন, সে ডিপি ওয়ার্কস বা যাজন করা, আর এই সবগুলোই হচ্ছে সেই প্রিয় কর্মের কাজ। তার কোনো কাজ নেই, তার কর্মকাণ্ডের মধ্যে আমি নিজেকে যুক্ত করে রাখছি। কারণ আমি ভালো থাকবো, আমার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, আমার পারিপার্শ্বিক ভালো থাকবে। তাহলে আমার প্রতি তার যে একটা বিশ্বস্ত, সেটাও কিন্তু বাড়বে। আর সেই বিশ্বাসযোগ্যতা নিয়েই আমি আমার পারিপার্শ্বিকের মধ্যে ছড়িয়ে দেব। তখন এটা সুন্দর সমাজ তৈরি হবে। আর তখন আমরা দীপ্ত কণ্ঠে বলতে পারবো, এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ হবে। আমরা এই সুন্দর সমাজে আমি আপনি সকলেই আমরা তার হয়ে উঠবো এবং বিশ্বাস করব তিনি আমার মধ্যেই আছেন। এই বিশ্বাসটা আসবে আমার ঠাকুর নিয়ে চলা। ঠাকুর নিয়ে চলা মানে ওই বুক পকেটে ল্যামিনেশন করে ফটো রাখলাম না, বা হস্টেল করে মাথার উপর রাখলাম না। তাহলে তার দেখানো পথ, তিনি যেগুলো বলছেন আমরা সেগুলো করব, আর তিনি যেগুলো অপছন্দ করতেন আমরা সেগুলো করব না। তিনি যেগুলো ভালোবাসতেন আমরা সেগুলো সাদরে গ্রহণ করব, আর তিনি যেগুলো ভালোবাসতেন না আমরা সেগুলো থেকে পিছিয়ে চলে আসব। তাহলে আমার তার প্রতি নির্ভরতা আসবে, তখনই বিশ্বস্ত আসবে, তখন ঠাকুরকে আমি সঙ্গে রেখে চলবো, আর তখনই মনে হচ্ছে আমি ঠাকুরের সাথে চলছি। তাই আসুন, সময় প্রায় কাছে একদম নিমিত্ত, আমরা তার হয়ে উঠি। প্রিয় পরমকে আরো জাপি ধরে আমরা একই সাথে উচ্চ কণ্ঠে বলে উঠি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।